আমরা আজকে আলোচনা করছি ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের বালির একটা অঙ্ক এফএম নির্ণয়, কিভাবে একটি বালির এফএম নির্ণয় করতে হয়। অধিকাংশ চাকরি পরীক্ষায় পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি, গণপূর্ত, সড়ক ও জনপথ বিভিন্ন ক্ষেত্রে এই অঙ্কগুলো আসে, বারবার আসে। তাই আমরা যারা ডিপ্লোমা ছাত্র তারাও এই অঙ্ক করতে পারবেন, যারা জবের ক্ষেত্রে আছে কিংবা জব প্রত্যাশী তাদের ক্ষেত্রেও ওই অঙ্ক বারবার লাগে। তাই দেরি করে আমরা চলে যাই আমাদের কিভাবে বালির এফএম নির্ণয় করতে হয়, কিভাবে একটি বালির এফএম নির্ণয় করতে হয় সে সম্পর্কে আমরা আজকে জানি। তুলেছি একটি নমুনা 400 গ্রাম। কত গ্রাম? আমরা একটা বালি নিচ্ছি 400 গ্রাম বালি। আমরা ওয়েট করবো একটা মেশিনে 400 গ্রাম বালি, 400 গ্রাম চালনী বিশ্লেষণ করে। চালনী আমরা সবাই চিনি, দেখবেন যারা সিভিল ডিপ্লোমা পড়েছেন তারা চালনী সবাই ছিলেন, বালির চালনী বিশ্লেষণ করে নিম্নোক্ত তথ্যাদি পাওয়া গেল। আমরা এখানে তথ্য পেয়েছি, তাই না? আমরা এখানে তথ্য পেয়েছি, কি বলেছে আমাদের এফএম কত হবে, এই যে বালির এফএমটা কত হবে। প্রথমত আমরা এই অঙ্ক করতে গেলে আমাদেরকে এমন একটা ছক অঙ্কন করে নিতে হবে। ছকের প্রথমে কি থাকবে? চালনী নম্বর, তারপর থাকবে অবশেষ, এবারে শতকরা অবশেষ, আর কিউমুলেটিভ, আর কি থাকবে? এফএম। মনে থাকবে, আবার বলি, চালনী নম্বর, অবশেষ, শতকরা অবশেষ, কিউমুলেটিভ, আর কি? এফএম। তাহলে আমরা যে 400 গ্রাম বালিটা নিয়েছিলাম, চালনি যখন আমরা ঝাঁকাইছি, ঝাঁকানোর পরে আমরা দেখেন চালন নম্বর কত, এখানে 4। এই 4 নম্বর চালনিতে যে বালিগুলো ছিল সেগুলো ওটার উপর দিয়ে আমরা কত পাইছি? 10 গ্রাম। কত পাইছি? 10 গ্রাম। ঠিক 8 নম্বর চালনিতে আমরা বালিগুলো কত গ্রাম? 12 গ্রাম। 16 নম্বর চালনিতে কত পাইছি আমরা? 18 গ্রাম। 30 নম্বর চালনিতে পাইছি কত গ্রাম? 20 গ্রাম। 50 নম্বর চালনি কত পেয়েছি আমরা? 102 গ্রাম। আর 100 নম্বর চালনিতে কত পেয়েছি আমরা? 205 গ্রাম। আর 200 নম্বর চালনিতে আমরা পেয়েছি 30 গ্রাম। আর প্যান, যেটাকে বলা হয় ধুলো, একদম সর্বনিচে থাকে, সেটা কত পেয়েছি আমরা? 3 গ্রাম। আমরা এই 200 এবং প্যানের কোনো কাজে লাগাবো না, আমরা এই 100 নম্বর চালনি পর্যন্ত আমরা কাজে লাগাবো। সব বুঝতে পেরেছেন? আমরা যে চালনিতে যখন আমরা বালি দিয়েছিলাম, বালি দেওয়ার পরে যে নম্বর চালনিতে যে রকম বালি ছিল, যে পরিমাণ বালি ছিল, সেই পরিমাণের মানটা আমরা এখানে লিখে দিচ্ছি। আমরা বালি দিয়েছিলাম কত গ্রাম বলেন তো? 400 গ্রাম। আমরা কত গ্রাম বালি দিয়েছিলাম? 400 গ্রাম। আমাদের এইটুকু অঙ্কে এইগুলো আমাদেরকে দেওয়া থাকবে। আমাদের এই শতকরা অবশেষ, কিউমুলেটিভ, এসবগুলো আমাদের কি করতে হবে? বের করতে হবে। দেখি আমরা এই অবশেষ দিয়ে শতকরা অবশেষ কিভাবে আমরা বের করব। কি করব? এই অবশেষ দিয়ে শতকরা অবশেষ কিভাবে আমাদের বের করতে হয়। তাহলে আমি এখানে দেখাচ্ছি শতকরা অবশেষ। শতকরা অবশেষ, যেহেতু আমাদের এখানে কি বলেছে? শতকরা, তাহলে অবশ্যই 100 আসবে। তাহলে কি করবো আমরা? প্রথম যে মান রাখবো 10 গুণ করবো দিয়ে 100 দিয়ে, যেহেতু শতকরা বলেছে 10 গুণ কি দেবো? 100, এবং একে আমরা ভাগ দেবো যে পরিমাণ বালি আমাদের নমুনাতে দিয়েছি সেই পরিমাণ বালি দিয়ে কি করবো? আমরা ভাগ করবো। তাহলে কত ভাগ করবো? 400 গ্রাম বালি। আবার বলি, আমাদের যে পরিমাণ বালি আমরা এখানে নিয়েছি সেই পরিমাণ বালি দিয়ে কি করতে হবে? আমাদেরকে ভাগ করতে হবে। তাহলে আমরা একটা ক্যালকুলেটর নেব অবশ্যই, তাই তো? কত গ্রাম এখানে? 10 গুণ 100 সমান ভাগ গুণ কত? 400, কত হয়েছে? 2.5। তাহলে এখানে কত লিখবো? 2.5, এটা কি? শতকরা অবশেষ। এইখানে দেখা কত? 12। তাহলে আমি এখানে কি করতে পারি?
এই 10 এর এখানে কি করব 12 কত দেব 12 গুণ 100 তাহলে আমি আবার কাটা করবি 12 গুণ 100 ভাগ দিলাম কত 400 কত হয়েছে এখানে 3 কত হচ্ছে 3 সবাই ক্যালকুলেটরে করবেন দেখবেন বেরোবে এর কত আছে 18 তাহলে এখানে বাবার এখানে কত দেব 18 কত দিচ্ছে এখানে 18 তাহলে কত লিখতে হবে এখানে 18 গুণ দিলাম কত 100 ভাগ কত হচ্ছে 400 তাহলে কত হচ্ছে এখানে 4.5 কত আসছে 4.5 এবার এখানে 18 এখানে আমার 3 নম্বরে কত দেওয়া আছে 20 তাহলে এখানে আমি কত নিচ্ছি 20 তাহলে কি করতে পারি এখানে 20 গুণ কত দিচ্ছি এখানে 100 সমান সমান ভাগ দিচ্ছি কত 400 কত দিচ্ছে এখানে 5 কত এখানে 5 দেখেন এখানে কত দেওয়া আছে 102 সেম ভাবে আমি এখানে কত নেব 102 তাহলে কি নিতে পারি এখানে 102 গুণ কত 100 ভাগ কত নেব আমরা 400 এই কত আছে 25.5 এখানে কত নেব আমরা 25.5 কত নিয়েছি আমরা 25.5 তারপর কত আছে আমরা এখানে 205 তাহলে এখানে কত নেব আমি 205 কত নিতে হবে এখানে 205 গুণ 100 ভাগ দেব কত 400 তাহলে কত আসে এখানে 91.25 কত নেব 91.25 আমরা কি করব এই দুটো নম্বর সারণী এবং প্যানের মানটা আমরা এখানে দেব না কারণ কোনো কাজে আমাদের লাগবে না তো যখন আমরা কিউমুলেটিভ যখন নির্ণয় করব যখন আমরা কিউমুলেটিভ নির্ণয় করব তখন কি করব এই উপরটা থেকে নিচেটা কি করব যোগ করব করে এখানে আমরা বসাবো তাহলে 2.5 যোগ 3 এর কত হবে 5.5 উপরে ওটা কি থাকবে ফাঁকা থাকবে এই 3 যোগ কত 2.5 এর কত হবে 5.5 এরপরে কি করব আমরা এইটা যোগ করে এখানে বসাবো তাহলে কি করতে পারি আমরা এখানে দেখুন তো 5.5 যোগ 4.5 কত আসে এখানে 10 কত আসবে 10 এর থেকে এইটা যোগ করে এখানে বসাবো এবার 10 আর 5 কত আসবে এখানে 15 কত আসবে 15 এই কি করব এর সাথে এ যোগ করে এখানে বসাবো তাহলে কত আসবে এখানে 15 আর 25 কত আসবে 40.5 মনে থাকবে 40.5 এর সাথে যোগ করে এখানে বসাবো তাহলে কত আসবে 40.5 যোগ কত আমরা 91.25 তাহলে কত আসে এখানে 91.75 সবাই বুঝতে পেরেছেন এখানে আমরা বলেছি 91.75 এবার আমাদেরকে যেটা করতে হবে দেখেন আমরা যেটা এবার করব আমরা যে কিউমুলেটিভ যে মানগুলো আমরা বের করেছি এইগুলো টোটাল একটা যোগ করব কি করব টোটাল যোগ করব কত আসে এখানে দেখেন তো 5.5 যোগ কত আছে 10 যোগ কত আছে 15 যোগ কত আছে 40.5 যোগ কত আছে 91.75 যোগ করলে কত আসে 162.75 সবাই ক্লিয়ার বুঝতে পেরেছেন এখানে 162.75 আবারও দেখি আমরা তাহলে আমরা এখানে এটা
সরাসরি আমরা এখানে বসাই দিই 2.5। আবার বলি যখন শতকরা অবশেষ তখন বের করব, শতকরা অবশেষ থেকে যখন আমরা কিউমুলেটিভ বের করব তখন 2 প্রথম যে মান থাকবে সরাসরি সেখানে বসে যাবে। এর থেকে এ কি হবে যোগ হয়ে এখানে বসবে, এর থেকে এ যোগ হয়ে এখানে বসবে। সবসময় কিউমুলেটিভ থেকে তার নিচের মানে এটা যোগ হয়ে পরবর্তী ঘরে বসবে। ক্লিয়ার সবাই? সবাই কি বুঝতে পেরেছেন কিনা? এবার আমরা এখানে টোটাল কি করব, এখানে যোগ করি। যোগ করলে আমাদের এখানে আমরা কত পাইছি, এটা ক্যালকুলেট করেছিলাম, কত হয়েছে আমাদের 165 কত হয়েছে 25। এটা হচ্ছে আমাদের কি হয়েছে মোট কিউমুলেটিভ। মনে থাকবে সবাই কি লিখলাম আমরা এখানে মোট কিউমুলেটিভ। আর টোটাল আমাদের এখানে টোটাল আয়তন ছিল 400 গ্রাম। লিখি এখানে টোটাল আয়তন কত গ্রাম 400 গ্রাম। আর আমাদের মোট কিউমুলেটিভ বেরিয়েছে কত 165.25। আমাদের প্রশ্ন কি, প্রশ্ন হচ্ছে এই 400 গ্রাম বালির এফএম কত। তাহলে এফএম সমান আমরা কি লিখতে পারি, এফএম আমরা এখানে লিখি মোট যে কিউমুলেটিভ কত হয়েছে 165.25 মোট কিউমুলেটিভ ভাগ 100। মোট কি লিখবো, মোট কিউমুলেটিভ ভাগ কত 100। মনে থাকবে বালির সূত্র কি, মোট কিউমুলেটিভ ভাগ কত লিখবো 100। এই ভাগ করলে আমাদের কত আসবে, এখানে দেখেন তো 1.65। অতএব আমাদের যে 400 গ্রাম যে বালি নিয়েছিলাম এই বালির এফএম কত 1.65। সবাই কি বুঝতে পেরেছেন? প্রথমত কি চালনি থেকে অবশেষ দেওয়া থাকবে, অবশেষ থেকে সবটা অবশেষ বের করবো আমাদের এইভাবে। মনে থাকবে সবাই? এইভাবে আমরা সবটা অবশেষ বের করবো। প্রথম মানটা এখানে সরাসরি বসা দেবো, এই মানের সাথে এই মান যোগ করে এখানে বসাবো, এর সাথে এ যোগ করে এখানে বসাবো, এর সাথে এ যোগ করে এখানে বসাবো, এর সাথে এ যোগ করে এখানে বসাবো। পরে প্রত্যেকটা মান আমরা কি করবো অবশ্যই মনে রাখবেন 100 বেশি আর নেবেন না। এই মানগুলো সব কি করবো আমরা এখানে যোগ করব। যোগ করে এইটা কি করবো আমরা 100 দিয়ে ভাগ করব। ভাগ করে কি করবো আমরা বালি এফএম পাবো। এইভাবে আপনারা যে মানই দেওয়া থাকে না কেন এইভাবে আপনারা প্রত্যেকটা অঙ্ক আশা করি আপনারা করতে পারবেন। যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় তবে অবশ্যই কমেন্ট করবেন এবং ভালো লাগলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।